একটা জিনিস আমি খেয়াল করে দেখছি ওরা বিয়ে করার পরে, আমি যেটা নিজে অভিজ্ঞতা অর্জন করলাম এই বিয়েটার মাধ্যমে, সেটা হচ্ছে কি ফ্যামিলি বুঝছেন, মানে মেয়েদেরকে চায় একটা ভালো, সব ফ্যামিলি চায় একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে, টাকা পয়সা আল্লাহ ছেলে, মানে টাকা পয়সাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে। তো ও যে আমার কাছে আসছে, আইসা যে ভালো রয়েছে, এটা তার ফ্যামিলির মানে এটা তাদের চোখে বাঁচতেছে না। তাদের চোখে বাঁচতেছে যে একটা গরিব ছেলের কাছে কেন গেল, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু অনেক বড় লোক, বড় বড় ছেলেদের সাথে তার বিয়ে ঠিক করছে, যাদের অনেক টাকা পয়সা ছিল। তো ওইখানে যদি যাইতো না, ঠিক আছে, তখন ফ্যামিলি খুশি হইতো। এখন ওইখানে যদি সুখে নাও থাকে, মেয়ে যদি 3 বেলা মায়ের খায়, চেঁচা খায়, তাও তাদের কাছে ভালো। হ্যাঁ, ওই যে টাকা আছে, আর আমার কাছে এসে ভালো রয়েছে, হয়তো টাকা নাই, হয়তো গহনা দিয়ে ভরাই ফেলতে পারতেছি না, কিন্তু তাকে সুখে রাখতে পারছি, যেহেতু আমরা ভিডিও করি, লাইভ করতেছি, মানুষে দেখতেছে আমরা সুখে আছি। সবাই এটা জানে যে আমরা মোটামুটি অনেকটাই সুখে আছি। তো এইটা না, এই যে সুখে থাকার পরেও তাদের মন ভরতেছে না। কেন মন ভরতেছে না? ওই যে আমি গরিব, এখন যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে কিন্তু তাদের ঠিকই মন ভরতো। প্লাস আমি যদি তার মায়েরও দিতাম 3 বেলা, তারপরে সহ্য হইতো। ফ্যামিলি গুলা কিসের জন্য এমন হয় বুঝি না আসলে। আমি এটা জানি যে টাকা পয়সা ফ্যামিলি কিসের জন্য খোঁজে, যেন আমার মেয়েটা ভালো খায়, ভালো পড়তে পারে, এই জন্য টাকা পয়সা ছেলে খোঁজে। তো সেই সেই বিষয়টার উপরে একটু লক্ষ্য রেখে মানে আমি বলতে চাই যে আসলে টাকা পয়সাই কি সব সুখের উৎস? টাকা পয়সা থাকলে কি একটা মানুষ সুখে থাকে? আসলে এটা ভুল ধারণা। আচ্ছা, একটা মেয়ে যখন ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যখন মেয়েটা নির্যাতনের শিকার হয়, তখন কিন্তু সেটার দায়ভার কিন্তু ফ্যামিলি নেয় না। ফ্যামিলি চায় যে একটা ভালো করে যাক, কিন্তু মেয়েটা যখন খারাপ ছেলের কাছে পইরা যায়, যখন সেখানে যা টর্চারের শিকার হয়, তখন কিন্তু সেটার দায়ভার ফ্যামিলি নেয় না, ঠিক আছে। সেই প্রস্থানটা কিন্তু মেয়েকে নিজেই প্রস্থান লাগে। যেমন ও যদি একটা ফ্যামিলিতে যাইতো, যে ফ্যামিলি অনেক টাকা পয়সা আছে কিন্তু খুব টর্চারিং করে, তখন কিন্তু ব্যথাটা ও পাইতো, কষ্টটা ওর হইতো, এটা কিন্তু ফ্যামিলির হইতো না। হ্যাঁ, তো এই জন্য বলি আসলে বিয়ে শাদীর বিষয়টা অনেক সেন্সিটিভ বিষয়। আসলে টাকা দেখেই হুট করে কেউ কাউরে বিয়ে দিয়েন না। আর সবচেয়ে বড় কথা, তারা নিজেদের জিদটা বজায় রাখে যে তুই কিসের জন্য আমাদের পছন্দে বিয়ে করলি না, তেল লেগে তুই টাকালা পোলার কাছে গেলি না, ঠিক আছে। তাদের এটা জিদ, আসলে তাদের জিদের জন্য তারা তাদের মেয়েকে কোরবানি দিতেও রাজি, যে জিনিসটা আমার আসলে এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখলাম, এবং এই জিনিসটা আমি খুবই অপছন্দ করি। আসলে এখানে জিদের কিছু না। আপনার মেয়ে যদি সতীনের সংসার করে এসে ভালো থাকে, তাহলে এখানে তো আপনি আরো দোয়া করার কথা, যে আপনি তো এমনই চাওয়া দরকার ফ্যামিলিদের, যে না আমার মেয়ে একটা ভালো ছেলের কাছে যাক, সেখানে যা ভালো থাকুক। এটাই তো একটা ফ্যামিলির চাওয়া পাওয়া থাকে। আমার জানা মতে এরকমই ছিল, কিন্তু আসলে এই ধারণাটা আমার উল্টে গেছে। ওর ফ্যামিলি থেকে আমি এরকমটা পাইনি। ওরা দেখতেছে ওদের মেয়ে ভালো আছে, তারপর ওদের সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? ওই যে আমার টাকা পয়সা নেই, তারা টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিচ্ছে। আসলে টাকা পয়সা থাকলে কি মেয়ে সুখী? যাদের লাখ লাখ টাকা আছে, যাদের লাখ লাখ টাকা আছে, যাদের ঘরে বউ আছে, লাখ লাখ টাকা আছে, তারা কি সবাই সুখে আছে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আসলে এগুলা মানুষ ফ্যামিলি যে কেন করে, কেন যে বলে, আসলে বুঝি না, ঠিক আছে। আপনি দেখেন যে আপনার মেয়ে সুখে আছে কিনা, ঠিক আছে। সুখে যদি থাকে আলহামদুলিল্লাহ, এখানে আসলে কথা বাড়ানোর কিছুই না, ঠিক আছে। ওর ফ্যামিলি এখনো মাইনে নিতে পারে না। কেন পারে না? আমার